হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি রান্না করেছি ভোলা মাছের সবজি দিয়ে ঝোল। এই ভোলা মাছের সবজি দিয়ে ঝোলটা দেখুন আমি কতটা পাতলা রান্না করেছি। একদম কম তেল মশলা দিয়ে আমি রান্না করি। আর এই রান্নাগুলো কিন্তু দারুণ একটা টেস্ট হয়। কিভাবে রান্না করেছি এই ভোলা মাছের ঝোলটা, চলুন আপনাদের দেখিয়ে দিই। আজকে ভোলা মাছের ঝোল বানাবো, তাই এখানটায় ভোলা মাছ নিয়ে নিয়েছি। আর মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা আমি রান্না করব সবজি দিয়ে, তাই এখানটায় নিয়ে নিয়েছি বিমসগুলো দেখুন বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানটায় নিয়েছি ফুলকপি, আলু, আর নিয়েছি ওলকপি। এখানটায় মশলা নিয়ে নিয়েছি কিছু। নিয়েছি এখানটায় আদা, কাঁচা লঙ্কা একটা, টমেটো, 3টে পেঁয়াজ, নিয়েছি লবণ, গোটা জিরে, আর নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, একটা তেজপাতা। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানটায় রাইস অয়েল ব্যবহার করছি, আপনারা কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন, বা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন আপনারা। এখন আমি মাছটা ভেজে নেব। মাছটা এখন উল্টে দেব। মাছটা ভাজতে যতক্ষণ টাইম লাগছে, ওর মধ্যে মশলার পেস্টটা রেডি করে নেব। আদা, টমেটো, আর নিয়ে নেব একটা পেঁয়াজ। এই 3টে একসাথে আমি পেস্ট করে নেব। আর এই 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নেব। তারপর ফিরে আসছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজার যে তেলটা বেশি হয়েছে, এখন এর মধ্যে আমি ভেজে নিচ্ছি ফুলকপি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। ফুলকপিটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর আমি ফুলকপিটা হালকা সেদ্ধ করে নেব, হাফ সেদ্ধ করে নেব। ফুলকপিটা সেদ্ধ হতে যতক্ষণ টাইম লাগছে, ওর মধ্যে আমি এই মশলার পেস্টে কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। ফুলকপিটা হালকা সেদ্ধ করে নিয়েছি। এখন জল থেকে তুলে নেব। গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রাইস অয়েল। এখন আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিন, আলু, আর ওলকপি। সবজিগুলো দেওয়ার পর আমি হালকা করে সবজিগুলো ভেজে নেব। একদম হালকা করে সবজিগুলো আমি ভেজে নিয়েছি। এখন সবজিগুলো তুলে নেব। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি রাইস অয়েল।
দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, লঙ্কাটা আমি হাফ করে কেটে দিয়েছি। এখন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। মশলাটা দেওয়ার পর আমি হালকা করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। মশলাটা হালকা করে কষিয়ে নিয়েছি। এখন মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এখন মশলাটা বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর এখন আমি ভালো করে ফুটিয়ে নেব, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করে রাখা ফুলকপি। ফুলকপিটা দেওয়ার পর আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর এখন ভালোভাবে আবার ফুটিয়ে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত কম মশলায়, তেলও আমি অনেকটা কম দিয়েছি, কতটা সুন্দর কালার এসছে দেখুন, আর টেস্টটা দারুণ হয়েছে। আজকের এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।